পারমিতাকে খুঁজে পেয়ে হৈমন্তীকে উচিত শিক্ষা দিল মাস্টারমশাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পারমিতাকে খুঁজে পেয়ে যায় সেই রথের ঘরে। তারপরে অংশুমান সাথে সাথে পারমিতাকে কোলে তুলে নেয়। তখনই পারমিতার রুমে নিয়ে আসে অংশুমান। এনে খাটে শুয়ে বলতে থাকে, পারমিতা ওঠো, পারমিতা ওঠো। সবাই মিলে ডাকতে থাকে পারমিতাকে, কিন্তু পারমিতা ঘুমোচ্ছে ব্যাভর ঘুমে। তখন ফুলকি বলতে থাকে, স্যার এখন কি করব আমরা? তখন রোহিত বলতে থাকে, তাই তো ভাবছি, বৌদি তো দেখছি হুঁশই আসছে না। ঠিক তখনই লাবু দৌড়ে আসে আর এসে বলতে থাকে, পারু, পারুকে পেয়েছিস? পারুর এ কি অবস্থা? তখনই ফুলকি বলতে থাকে, দিদি ভাই, দিদি তো কোনোভাবে জ্ঞান ফিরছে না, এখন কি করব? তখন লাবু বলতে থাকে, ভাই তুই ডক্টরকে ফোন কর, এখনই ডক্টরকে ফোন কর। ঠিক তখনই রোহিত ফোন করতে যাবে, তখন অংশুমান বলতে থাকে, না রোহিত, কোনো দরকার নেই। ডক্টর আনলেই আরো এই এক কথাগুলো বাহিরে ছড়িয়ে যাবে। তখন মাস্টারমশাইরই তো বদনাম হবে। আমার মনে হচ্ছে কড়া ঘুমের ওষুধ দেওয়া আছে। তাই দেখবে কিছুক্ষণ পরেই আমার মনে হচ্ছে পারমিতা জ্ঞান ফিরে আসবে। আমি এরকম কেস অনেক হ্যান্ডেল করেছি। তখন রোহিত বলতে থাকে, না অংশুদা, মান সম্মানের কথা ভেবে বৌদিকে তার এভাবে ফেলে রাখতে পারি না। ডক্টরটা ডাকতেই হবে। ঠিক তখনই তমালকে বলতে থাকে রোহিত, তমাল এক্ষুনি গিয়ে যা, ডক্টরকে নিয়ে আয়। ঠিক তখনই যাবে, তখনই পারমিতা জ্ঞান ফিরে আসে। আর পারমিতা নড়াচড়া করতে থাকে। তখন লাবু বলতে থাকে, এই তো পারুর জ্ঞান ফিরছে, পারু এই যে দেখ আমি লাবু। তখন ফুলকি বলতে থাকে, দিদি দেখো আমি ফুলকি, দেখতে পাচ্ছো? তখনই পারমিতা একটু নড়াচড়া করে হুঁশ আসলে আবার ঘুমিয়ে পড়ে। তখন ফুলকি বলতে থাকে, দিদিভাই তো আবার ঘুমিয়ে পড়লো, এখন এখন কি করব আমরা? তখন অংশুমান বলতে থাকে, দেখি আমরা কিছুক্ষণ। তখন রোহিত বলতে থাকে, না আর কিছুক্ষণ দেখার দরকার নেই, এখনই আমি ডক্টরকে ফোন করব। এই বলে রোহিত ওখান থেকে বেরিয়ে যায়। তখন লাবু বলতে থাকে, ফুলকি, আমি বরং বাবাকে গিয়ে একটু বলে আসি, বাবা তো খুব চিন্তা করছে রে। বাবাকে গিয়ে আমি বলে আসি পারুকে পাওয়া গেছে, ঠিক আছে? তারপরে যদি বাবার চিন্তাটা একটু কমে। আর বুঝতেই তো পারছিস মার অবস্থা ভালো নয়। তারপরে দেখা যাবে এই বলে লাবু চলে গেলে ফুলকি বলতে থাকে, দাদা ভাই এখন কি করব? আমাদের সময়ও তো বেশি নেই, এর মধ্যে দিদি তো চোখই খুলতে পারছে না, এখন কি করব আমরা? ঠিক তখনই সেখানে হৈমন্তী চলে আসে আর হৈমন্তী এসে কাঁদতে থাকে আর বলতে থাকে, পারমিতা, পারমিতা তো দেখছি ব্যাবর ঘুমে পড়ে আছে, এখন কি করবে, এখন কি হবে? ঠিক তখনই হৈমন্তীকে দেখে সবাই চমকে যায়। তারপরে হৈমন্তী বলতে থাকে, ও তথার বউ ছিল, ও তথারই বউ থাকবে, বুঝতে পেরেছো? এই বলে তথার ছবির সামনে গিয়ে হৈমন্তী বলতে থাকে, তথা, বাবা দেখ তোর বউয়ের আজকে বিয়ে হওয়ার কথা ছিল আরেকজনের সাথে, আমি হতে দেইনি, তোর মা আমি হতে দেইনি। তোর বউ তোরই আছে, তোর পারমিতা তোরই আছে, বুঝতে পেরেছিস? তুই তো অনেক শখ করে পারুকে বিয়ে করে এনেছিলি, তাই আমি তোর পারুকে অন্য কারো হতে দিতে পারি না। ঠিক তখনই সেখানে মাস্টারমশাই এসে হৈমন্তীর কথাগুলো শুনে ফেলে। তখনই হৈমন্তীকে ফুলকি এসে বলতে থাকে, জেঠিমা, তুমি দেখেছো দিদির কি অবস্থা করেছো? দেখেছো তুমি? এই মানুষটা তোমাকে কত ভালোবাসে, এই নাকি তুমি কত ভালোবাসো, আর এই মানুষটাকে, তুমি মানুষটার সাথে তুমি এরকম করতে পারলে? ঠিক তখনই হৈমন্তী ফুলকিকে বলতে থাকে, তোমার জন্য, তোমার জন্য আজকে সবকিছু হয়েছে। আমি জানি তো তুমিই সব নষ্টের মূলে। তুমি পারমিতাকে আবার নতুন করে বিয়ে দেওয়ার কথা মাস্টারমশাইকে বলেছিলে, তাই তো আজকে মাস্টারমশাই নিজের ছেলের বউকে অন্য কারোর হাতে তুলে দিচ্ছে। এটা আমি কিছুতে হতে দেবো না, বুঝতে পেরেছো? তখনই মাস্টারমশাই বলতে থাকে, হৈমন্তী, তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছো, তুমি আজকে ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছো। তখনই ফুলকি বলতে থাকে, জেঠুমনি, তুমি প্লিজ এরকম করো না, দিদিভাই যে কোনো সময় জ্ঞান ফিরে আসতে পারে। যে দিদিভাই যদি এই কথাগুলো শুনতে পারে তাহলে কিন্তু খুব কষ্ট পাবে। তখন রোহিতও চলে আসে। তারপরে দেখা যাবে মাস্টারমশাই বলতে থাকে, না আজকেই এর বিচার হবে। লাবু, তোর মাকে এখনই বাহিরে নিয়ে আয়, এর বিচার আজকেই হবে। এই বলে মাস্টারমশাইকে বাহিরে নিয়ে যায় লাবু। তখন লাবু এসে আবার হৈমন্তীকেও বাহিরে নিয়ে যায়। তখন ফুলকিরা ভিতরে থাকলে মাস্টারমশাই বাহির থেকে ডাকতে থাকে, ফুলকি, রোহিত, অংশুমান, তোমরা বাহিরে এসো, আজকে এটার হ্যাস্ত আমি করেই ছাড়বো, আজকে এটার বিচার করেই ছাড়বো। তখন ফুলকি বলতে থাকে, স্যার জেঠুমনি খুব রেগে আছে, চলুন আমাদেরকে জেঠুমনিকে সামলাতে হবে, চলুন, না হলে কিছু একটা হয়ে যেতে পারে, বাড়িতে গেস্ট চলে আসছে, মান সম্মানের ব্যাপার, চলুন। এই বলেই রোহিতরা সবাই বাইরে যায়। তারপর দেখা যাবে মাস্টারমশাই অংশুমানকে বলতে থাকে, অংশুমান, আমি একটা থানায় ডায়েরি করতে চাই। এই যে উনি, উনি আমার প্রাপ্তবয়স্ক মেয়েকে ও নিজের ইচ্ছায় বিয়ে করতে চেয়েছিল, সেই বিয়েতে ও বাধা দিয়ে আমার মেয়েকে আটকে রাখতে চেয়েছিল, সেটা কি সাজা হতে পারে বলো?
আমি কমপ্লেন করব, পারমিতার বিয়েটাকে মিটে যাক, তারপরে থানায় আমি নিজে গিয়ে কমপ্লেন করব। তখন এই কথা শুনে হৈমন্তী চমকে যায়। হৈমন্তী চমকে গিয়ে মাস্টারমশাইকে বলতে থাকে, হ্যাঁ তা তো এখন করবেই। এখন তোমার খুব পুলিশে খবর দিতে ইচ্ছে করছে না, থানা পুলিশ করতে ইচ্ছে করছে, আমি তো ক্রিমিনাল, আমাকে ধরিয়ে দিতে ইচ্ছে করছে। অথচ তোমার ভাইয়ের ছেলে যখন আমার ছেলেটাকে মেরে ফেললো, খুন করে ফেললো, তখন তো তুমি কিছু করলে না। তখন এই কথা শুনে মাস্টারমশাই চমকে যায়, আর রোহিতও পুরো অবাক হয়ে যায়। তারপরে দেখা যাবে হৈমন্তী আরো অনেকগুলো কথা বলতে থাকে। তখন মাস্টারমশাই বলতে থাকে, হৈমন্তী তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছো, এত বাড়াবাড়ি কিন্তু একদম ভালো লাগছে না আমার, তুমি খুব বেশি বাড়াবাড়ি করছো। তখন হৈমন্তী বলতে থাকে, করবোই তো, এ ছেলেটার সাথে বিয়ে দেবে না, আমি পারমিতাকে কিছুতেই অন্যের হাতে তুলে দিতে দেবো না, কিছুতেই না, বুঝতে পেরেছো? যদি আমি দাঁড়িয়ে থাকতে যদি বিয়ে হয়ও না, সেখানেই আমি দাঁড়িয়ে থাকবো, আর জনে জনে ডেকে ডেকে বলবো যে এই বিয়ে টিকবে না, তোমরা দেখো এই বিয়ে কিছুতেই টিকবে না। তখন এই কথা শুনে মাস্টারমশাই রেগে যায়, আর হৈমন্তী বলে চিৎকার করে হৈমন্তীকে মারতে আসলেই সাথে সাথে ফুলকি মাস্টারমশাইয়ের পায়ে ধরে ফেলে আর বলতে থাকে, না জেঠুমনি প্লিজ তুমি মাথা গরম করো না, বাড়ি ভর্তি লোকজন, তুমি প্লিজ মাথা গরম করো না, মাথাটা একটু ঠান্ডা করো। ওইদিকে কাবেরী সাথে সাথে হৈমন্তীকে নিয়ে ওখান থেকে চলে যায়। তখনই মাস্টারমশাই ফুলকির কাণ্ড দেখে অবাক হয়ে ফুলকিকে তোলে, তখনই ফুলকিকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, মারে আমার মাথা ঠান্ডা আছে, তোরা শুধু অংশু আর পারুর বিয়ের ব্যবস্থা কর, আমার মেয়েকে আমি আজকে এই লগ্নে বিয়ে দেব। তখনই ফুলকি তাকিয়ে থাকে মাস্টারমশাইয়ের দিকে, ওইদিকে পারমিতা জ্ঞান ফিরে আসে। তখন পারমিতা বলতে থাকে, আমার মাথাটা এরকম ভারী লাগছে কেন, এত ঘুম পাচ্ছে কেন, আমি কখন থেকে ঘুমোচ্ছি, ওরাই বা কোথায় সবাই? তখন ফুলকি লাবু বলে ডাকতে থাকে পারমিতা। ঠিক তখনই ফুলকিরা শুনেই ওইদিকে অরুণা বলতে থাকে, আমি শরবত বানিয়ে নিয়ে আসছি, তোরা যা পারমিতার কাছে যা। তখন লাবু আর ফুলকি আসে পারমিতার কাছে, আর পারমিতাকে ধরে ফেলে আর বলতে থাকে, পারমিতা আমার কি হয়েছে ফুলকি, আমরা মন্দিরে গিয়েছিলাম তো পুজো দিতে, তখন মা জল খেতে দিল, তারপরে তো আর কিছু আমার মনে নেই, কি হলো আমার কি হয়েছিল? তখনই ফুলকি আর লাবু দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে মাস্টার মশাই অংশুমানকে বলতে থাকে, অংশুমান এই কথাগুলো যেন পারমিতা কিচ্ছুতেই না জানে, কিছুতেই এই কাণ্ডগুলো না জানে, বুঝতে পেরেছো? তাহলে আমার মেয়েটাকে তো আমি চিনি, ও কিছুতেই বিয়ে করতে চাইবে না। ঠিক তখনই সেখানে হৈমন্তী আসে, হৈমন্তী আসলেই হৈমন্তীকে দেখে মাস্টারমশাই আবার রেগে যায়। তখন হৈমন্তী বলতে থাকে, কি মাস্টারমশাই শুনবে না, কিভাবে আমি পারমিতাকে লুকিয়ে রেখেছিলাম? তখন সবটা মাস্টারমশাইয়ের সামনে স্বীকার করে সব কথা বলতে থাকে হৈমন্তী। আর তখনই মাস্টারমশাই শুনে আরো রেগে যায়। তারপরে হৈমন্তী বলতে থাকে, তুমি কি ভেবেছো আমার ছেলের বউকে আমি অন্য কারো হাতে তুলে দেব? কোনোদিনও না, কোনোদিনও এই ছেলেটার সাথে আমি সুখী হতে দেব না আমার ছেলের বউকে, তথার বউ তথার বউই থাকবে, বুঝতে পেরেছো? তুমি না হয় আমার ছেলেটাকে ভুলে গেছো, আমি কি ভুলে গেছি? আমি মা হয়ে কোনোদিনও ভুলে যাব না। তখন এই কথাগুলো শুনে কাবেরী ওখান থেকে হৈমন্তীকে নিয়ে যায়। তারপরে দেখা যাবে ও মাস্টার মশাই অংশুমানকে বলতে থাকে, অংশু কি বললাম মনে আছে তো? পারমিতা যেন এই কথাগুলো কিছুতেই না জানে, ওর মা যে এই কাণ্ডগুলো করেছে এগুলো যেন মেয়েটা একদম না জানে। আমি জানি তো মেয়েটা জানতে পারলে কোনোদিনও এই বিয়ে করবে না, কোনোদিনও না। আর আমি জানি মেয়েটা তোমার সাথে ভালো থাকবে, আর তুমিও ওকে খুব সুখে রাখবে, সেটা আমি জানি, তোমাদেরকে আশীর্বাদ করছি তোমরা যেন সুখী হও। এই কথা বলে মাস্টারমশাই ওখান থেকে চলে গেলেই তখন রোহিত অংশুকে বলতে থাকে, অংশুদা তুমি একদম চিন্তা করো না, বৌদি ঠিক সুস্থ হয়ে যাবে, আর আজকেই তোমাদের বিয়ে হবে। তখন অংশুমানও রোহিতের দিকে তাকিয়ে থাকে, আর ওইদিকে পারমিতার কথা শুনে কল্কি আর লাবু চমকে যায়। তো বন্ধুরা কেমন লাগলো?